1947 সালের 15ই আগস্ট ব্রিটিশদের হাত থেকে মুক্তি পেয়েছিল ভারতবাসী। সে এক ঐতিহাসিক দিন। নানা বিপ্লব, নানা সংগ্রাম, নানা লড়াইয়ের মধ্যে দিয়ে ভারতবাসী দেখেছিল এক স্বাধীন সকাল। তারপর নানা সময় কেটে গেছে। বর্তমান এই প্রজন্ম কিন্তু সেই লড়াইয়ের কিছু পোর্শনও দেখেনি, এবং সবটাই তাদের কাছে, বাবা মার কাছে, কখনো বা দাদু ঠাকুমার কাছে শোনা গল্প কথা। সেই সময় স্বাধীনতার সংগ্রামীরা যে স্বাধীনতার তাগিদে ঝাঁপিয়ে পড়েছিল, বা যে সময়ের মধ্যে দিয়ে গোটা ভারতবাসীকে যেতে হয়েছিল, তার কোনোটারই সাক্ষী নয় এই বর্তমান প্রজন্ম, এমনকি এর আগের প্রজন্ম। তাহলে এই বর্তমান প্রজন্মের কাছে এই স্বাধীনতার সংজ্ঞা কি? সময় পাল্টেছে অনেক কিছুর সংজ্ঞা। তাহলে কি স্বাধীনতার সংজ্ঞাও পাল্টাচ্ছে? কিভাবে দেখছে তারা সেই সময়ের স্বাধীনতা এবং একই সাথে এই সময়ের স্বাধীনতা? চলুন তাদের কাছেই শুনবো। আগে আমাদের স্বাধীনতা দিবস যেটা ছিল, তো তার অনেকটাই পাল্টে গেছে এখন। বিশেষ করে আমি কলকাতার ছেলে হয়ে বলছি যে কলকাতায় যা সমস্ত ঘটনা চলছে, স্বাধীন দেশ যারা নিজের প্রাণ হারিয়ে আমাদেরকে স্বাধীন করেছিল, তারা মনে হয় না যে এই দিন দেখার জন্য আমাদেরকে স্বাধীন করেছিল। কারণ আমরা যে ভারতের স্বপ্ন দেখেছিলাম তার থেকে আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি। বাকি দেশের তুলনায় আমরা পাল্লা দিতে ঠিক পারছি না। যারা আমাদের সাথে ঠিক টেক্কা দিয়ে চলছিল তাদের তুলনায় আমরা পিছিয়ে গেছি কিছুটা। এই মোমেন্টে দাঁড়িয়ে 21st সেঞ্চুরিতে আমার মনে হয় না, স্পেশালি অ্যাজ আ উমেন, আমার মনে হয় না আমরা সেই দিক থেকে সেই স্কোপসগুলো পাচ্ছি যেটাকে আমরা কোটানকোট স্বাধীন বলে ডেসক্রাইব করি। আমার মনে হয় না সেটা আমরা পাচ্ছি। তো বাকি আদার্স, যদি আমরা পলিটিক্স বা ইকোনমির দিক থেকে যদি স্বাধীনতাটাকে আমরা ডেসক্রাইব করতে চাই, সেদিক থেকে আমি খুব একটা পয়েন্ট আউট করতে চাচ্ছি না। বাট সোসাইটিতে বা সোশ্যালি আমরা এখনও যে এই টাইম পিরিয়ডে দাঁড়িয়েও আমরা যে স্টেপসগুলো নিচ্ছি বা চারিদিকে এখন যা হচ্ছে, সেখানে আমার মনে হয় না যে সেইভাবে হিউম্যানরা, আমরা অ্যাজ এ সিটিজেন যে খুব একটা স্বাধীন, বা আমার সেটা মনে হয় না খুব একটা। এখন দাঁড়িয়ে ফ্রিডম অনেক আছে, কিন্তু এমনিতে ইন রিয়েল লাইফ আমাদের অনেক কিছু করবার আগে মানে মেন্টালি আমরা ফ্রি নয়। আমাদের কোনো জিনিস করবার আগে আমাদেরকে অনেক বিচার করতে হয়, আমাদেরকে অনেক লোকজনের কাছে জিজ্ঞাসা করতে হয়, অনেক ধাপে অনেক প্রসেসে হয়ে তারপরে আমাদের জিনিসটা করতে হয়। কেন কি সবসময় কোনো একটা বিতর্কে জড়ানোর সম্ভাবনা থাকে, সবসময় কোনো একটা রাজনৈতিক ব্যাপারে জড়ানোর সম্ভাবনা থাকে। সবসময় এখন যেভাবে নিউজে বিভিন্ন জায়গায়, এই যেমন ধরো আরজি করের জিনিসটা দিয়ে যেমনভাবে যে ফেক নিউজগুলো ছড়াচ্ছে, আমি তো আরজি করের স্টুডেন্ট, আমি জানি ঠিক আছে কে কতজনের সম্বন্ধে কেরম ধরনের খবর, আমার বন্ধুদের সম্বন্ধে কেরম খবর ছড়াচ্ছে। সে এই যে জিনিসগুলোতে তাই জন্য আর কেউ মুখ খুলতে চাইবে না। কেন কি যখনই কেউ মুখ খুলতে চাইবে তার সম্বন্ধে যদি আমাদের তাকে যদি কেউ ভিকটিম ক্রিমিনাল বলে, তাহলে সে আর মুখ খুলতে চাইবে না। তাহলে কেউ কি করে স্বাধীন হতে পারে? তো অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট যদি স্বাধীনতা বলি, তো আমরা উমেনরা একদমই নই। এখন যে পরিস্থিতিটা দেখলাম, এখন সবে যা হচ্ছে, উই আর নট ইন্ডিপেন্ডেন্ট। তো আর বাকি দিক থেকে এখন অ্যাজ এ ইয়াং জেনারেশন, হ্যাঁ এখন আমরা বলতে পারি যে আমরা অনেক স্বাধীন বিভিন্ন দিক থেকে। অ্যাজ এ মানে যদি বলি যে এখন যদি স্বাধীনতা বলতে, মানে ইয়াং জেনারেশনের ক্ষেত্রে এখন স্বাধীনতা মানে হচ্ছে ওই পার্টিস করা, এই সামথিং লাইক দ্যাট। তো এটা যদি স্বাধীনতা হয় তো আমরা স্বাধীন নই। স্বাধীন অ্যাজ সাচ উমেনরা নয়, বিকজ যেমন আমরা আরজি করের কেসটা দেখলাম, ওখানে মানে যদি আমরা নিজেদের ওয়ার্ক প্লেস বা নিজেদের জায়গাতেই, মানে নিজেদের কমফর্ট স্পেসেই যদি আমরা ফ্রি না থাকতে পারি, ইন্ডিপেন্ডেন্ট না থাকতে পারি, সো আই ডোন্ট থিঙ্ক ইট ইজ ওকে টু সে দ্যাট উই আর স্বাধীন অ্যাট অল। অ্যান্ড অলসো আমি দুদিন আগে একটা পোস্ট দেখছিলাম যেখানে নয়ডাতে একজনকে বলা হয়েছে যে ওয়াই ইউর লয়টারিং at 7:30 in the evening. তো লাইক ফর দ্যাট রিজন ইউ ক্যান বি সেক্সুয়ালি harassed অলসো। সো এইগুলো যতদিন না থামবে ততদিন আই ডোন্ট থিঙ্ক উই ক্যান বি ইন্ডিপেন্ডেন্ট। অ্যান্ড সেম গোজ ফর বয়েজ এজ ওয়েল। অনেক সময় বয়েজদেরকে সাইডলাইন করে দেওয়া হয় যে দে আর নট বিং সেক্সুয়ালি হ্যারাসড। এটা একদমই ভুল, বিকজ কদিন আগে এটাও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে one boy has like abused sexually a boy, so that is not right. So এইগুলো হতে থাকলে মানে ইন্ডিপেন্ডেন্ট অ্যাজ এন
citizen we are not. অ্যাজ আ কান্ট্রি হয়তো আমরা ইন্ডিপেন্ডেন্ট বা বাট ইন্ডিপেন্ডেন্সিটা যে কতটা আমাদের ওপরে প্রুফ হচ্ছে বা কতটা আমরা ইউজ করতে পারছি সেটা আমি বলতে পারি। আব্দুল কালাম যেরকম বলে গেছেন যে ভারতবর্ষের কাণ্ডারি হচ্ছে আমরা, মানে তরুণ প্রজন্ম, তারা ঠিক এই দেশটাকে গুছিয়ে নিচ্ছে না নিজেদের মতো করে চালানোর জন্য। যে স্বাধীন চেতনা থাকা দরকার, যে বুদ্ধি থাকা দরকার, সেটা সবার মধ্যে দেখছি না। সবাই নিজেরটা বুঝে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি দেখতে গেলে দেশ ভালো করার জন্য আগে দেশের জনগণকে ভালো হতে হবে। জনগণ ভালো হওয়ার জন্য শুধু শিক্ষাই যে চাই তাই নয়, পুঁথিগত শিক্ষা সবার থাকে, অনেকেরই থাকে, কিন্তু মানসিক শিক্ষা যেটা চেতনা সেটা দরকার। এই চেতনা যেদিন আসবে সেদিন আমার মনে হয় যে দেশ স্বাধীন হবে, মানুষ স্বাধীন হবে। কথা বললাম বর্তমান প্রজন্মের বেশ কিছু তরুণের সঙ্গে এবং শুনলাম তাদের কথা। যেমনটা আপনাদেরকে শুরুতেই বলছিলাম, তথাকথিত স্বাধীন ভারতবর্ষ, স্বাধীন আমাদের দেশ, কিন্তু কোথাও গিয়ে যেন বাক স্বাধীনতা, কর্মক্ষেত্রের স্বাধীনতা এবং সবার উপরে গিয়ে মানসিক স্বাধীনতায় ঘাটতি দেখছে এই প্রজন্মের একাংশ। ক্যামেরা রানার সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।